السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, জীবন এবং মৃত্যুর মালিক, কুল কায়নাতের একচ্ছত্র পরিচালক ও নিয়ন্ত্রক, সৃষ্টির মহাবিশ্বয় আরশে আযমের অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে মহান অধিপতি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, যাকে ঘূর্ণি ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চুরে সত্য, সুন্দর এবং ন্যায়ের উপরে এক আলোকিত সমাজ প্রতিষ্ঠা করার জন্যে, বিশ্ব মানবতাকে সত্য, সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম সাথে নিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আজ 8ই আগস্ট 2024 বৃহস্পতিবার। সাথী বন্ধুগণ, আমরা আবারও রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই প্রবাসের মাটিতে সারাদিনের নানা কর্মব্যস্ততা এবং আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এক ধরনের মানসিক অস্থিরতা এবং কিছু আনন্দ, কিছু কষ্ট, এই সব কিছুর মধ্যে আমাদেরকে এখানে বসে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশে কিছুক্ষণ পূর্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, আর সেটি হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে তার শপথ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। আমরা এই প্রবাস থেকে নবগঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে উষ্ণ অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে দোয়া করছি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন যে সকল দায়িত্বশীলগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্বে নিয়োগপ্রাপ্ত হলেন, যাদেরকে নির্বাচন করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন আমাদের দেশের মানুষ, আমাদের দেশ এবং মুসলিমদের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। দেশের মানুষের জীবন যাত্রাকে যেন তারা উন্নত করার জন্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে। দেশের মানুষের মধ্যে যে ধরনের কষ্ট বেদনা বিরাজ করছে, তারা যেন সুশাসনের মাধ্যমে সেই কষ্টকে আনন্দে রূপান্তরিত করতে পারেন, দেশকে আরও সমৃদ্ধশালী এবং উন্নত করার জন্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আমরা রব্বুল আলামিনের কাছে তাদের জন্য তৌফিক কামনা করছি। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সাহায্যকারী এবং তৌফিক দানকারী। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয়টি ছিল
দ্বীনের উপরে টিকে থাকার উপায়। অর্থাৎ আমরা আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে চাই মৃত্যু অবধি। কি কাজ করলে আমাদের এই দ্বীনের পথে চলা এবং দ্বীনের পথে টিকে থাকা সহজ হবে, এটি মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। প্রিয় বন্ধুগণ, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এই পৃথিবীতে আসার পরে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি, এর উত্তর কি হবে? কে বলবেন? যদি প্রশ্ন করা হয় আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, সকল নেয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোনটি? কে বলবেন? সবাই সুস্বাস্থ্য বলতেছেন, ধন্যবাদ। এটি হচ্ছে সবচেয়ে সঠিক উত্তর। সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম। আমরা ইসলামের পথ খুঁজে পেয়েছি। ইসলাম আমাদের জীবন আদর্শ, ইসলাম আমাদের জীবন চলার পথ, ইসলাম আমাদের আইডিওলজি, ইসলাম আমাদের জীবন মরণ, ইসলাম আমাদের মুক্তির পথ। এই যে নিয়ামত আমরা পেয়েছি, এর থেকে বড় নিয়ামত আর অন্য কিছু হতে পারে না। একজন মানুষ যদি ইসলামের বিধিবিধানগুলোকে অনুসরণ করতে পারে, তাহলে নিঃসন্দেহে সে দুনিয়াতে যেভাবে একটি সুখ সমৃদ্ধ জীবন অর্জন করতে সক্ষম হবে, মৃত্যুর পরবর্তী জীবনটা হবে নিষ্কণ্টক এবং সফল। আর যার মধ্যে ইসলাম নাই, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই ধ্বংস। সে দুনিয়াতেও আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত, আখিরাতেও তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ আযাব। তার জীবনটা ধ্বংস দুনিয়া এবং আখিরাতে উভয় দিক থেকে। অতএব পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত রাজি রয়েছে, সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইসলাম। কবরে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। কয়টি? তিনটি প্রশ্ন করা হবে। কেউ তো দিতে পারবেন? হ্যাঁ বলেন। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? তোমার সৃষ্টিকর্তা, তোমার লালনকারী পালনকারী কে? উত্তর কি? উত্তর আল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? উত্তর কি? ইসলাম। তিন নম্বর হচ্ছে ওমান নবিয়্যুকা, তোমার নবী কে? উত্তর কি? মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে কবরে যে তিনটি প্রশ্ন করা হবে, সেই তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে ইসলাম সম্পর্কে। কেউ যদি ইসলাম মানে, তাহলে বাকি দুইটা তাকে মানতে হবে না? বাকি দুইটা না মানলে সে কি আসলে মুসলিম হতে পারবে? আল্লাহকে রব হিসেবে তাকে অবশ্যই মানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে অবশ্যই স্বীকৃতি প্রদান করতে হবে। এই দুইটি বিষয় যদি সে মেনে না নেয়, তাহলে সে কখনোই মুসলিম হতে পারে না, তার জীবন আদর্শ ইসলাম বলে গণ্য হবে না। প্রিয় সাথী বন্ধুগণ, অতএব যদি আমরা এক কথায় উত্তর দিতে চাই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিয়ামতুল ইসলাম। ইসলামের পথ খুঁজে পাওয়া, ইসলামের অনুসরণ করার সুযোগ পাওয়া, মুসলিম হওয়া। আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলিম, ঠিক না বেঠিক? এখানে কোনো অমুসলিম আছে? এখানে কোনো অমুসলিম নাই। অমুসলিম অনেক সময় থাকেও। বর্ডার গার্ডদের একটা আহ্বানে এক জায়গায় আলোচনা করতে গিয়েছি সৌদি আরবে। তো সেখানে কিছু লেবার ছিলেন, ওদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলাম।
তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের মধ্যে কি অমুসলিম আছে কি না, কারণ মুসলিম থাকলে আমার কথার বলার ধরন হবে এক ধরনের, আর যদি অমুসলিম থাকে তাহলে আমার কথার ধরন অবশ্যই পরিবর্তন হবে, মানে তার বুঝার মতো করে আমাকে বলতে হবে। ওরা সবাই বললো যে না, আমরা এখানে কেউ অমুসলিম না, সবাই মুসলিম। তো আমি ওই মাজার, শিরিক, কবর পূজা, কবরের সেজদা করা এসব নিয়ে কিছু কথা বললাম। তো যাই হোক, বক্তব্য শেষ হয়ে গেল, আমি ওখান থেকে চলে আসছি। তো আসার পরেই আমি আর্মিদের কাছে এসে পৌঁছেছি, একটু পরে আমাকে ডেকে বলা হচ্ছে যে একজন মানুষ ইসলাম কবুল করবে। আমি বলছি এটা কি কথা? আপনার বক্তব্য শুনে একটা মানুষ খুবই অনুপ্রাণিত হয়েছে, সে ইসলাম কবুল করবে। আমি বলছি কই, সে নিয়ে আসেন। নিয়ে আসা হলো। বলছে ভাই আমি আসলে একজন হিন্দু, কিন্তু আপনার বক্তব্যটা আমি মনোযোগ দিয়ে শুনেছি। তো বক্তব্য শোনার পরে আমার কাছে এটা মনে হয়েছে আসলে ইসলামটা সঠিক ধর্ম। আগে থেকেই আমি ইসলাম সম্পর্কে একটু হলেও পড়াশোনা করেছি, এবং আমার ভারতের লোক, উনি বলছে যে আমি আগে থেকেই পড়াশোনা একটু করেছি, জেনেছি, এবং আমার পাড়া প্রতিবেশী এদের কাছেও ইসলামের বিভিন্ন বিধিবিধানগুলো দেখেছি। তবে আমার মনের মধ্যে প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমি আসলে কাউকে সেভাবে জিজ্ঞাসাও করি নাই, মনে মনে খুঁজতেছিলাম উত্তর, কিন্তু আপনার আজকে বক্তব্যের মধ্যে আমি সেই উত্তরটা পেয়ে গেছি, যার কারণে এখন আমার কাছে আর কোনো সন্দেহ থাকলো না যে ইসলামটাই সঠিক। সুবহানাল্লাহ। আমি বললাম যে কি বিষয়টা ছিল, মানে কোন প্রশ্নটা আপনার মনের মধ্যে ছিল, আমার কথা থেকে কি উত্তর আপনি খুঁজে পেয়েছেন? তো উনি বললেন যে আমি জানতাম যে ইসলাম এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, এটা ইসলামের বিধান, কিন্তু আমি মাজারগুলোতে গিয়ে দেখি মানুষ কবরে সেজদা করতেছে, কবরের উদ্দেশ্যে কান্নাকাটি করতেছে, কবরের কাছে সাহায্য চাচ্ছে। তখন আমার মনের মধ্যে খটকা বেঁধে গিয়েছিল, তখন আমার মনের মধ্যে এই প্রশ্ন তৈরি হয়েছিল যে এটা কেমন কথা? যদি ইসলামের মূল কথা হয় যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে এরাও তো মুসলমান, এরাও তো নিজেদেরকে মুসলিম মনে করে, তাহলে এরা কেন এসে মাজারে সেজদা করতেছে? এরা কেন মাজারের কাছে সাহায্য চাচ্ছে? এটা কি সাংঘর্ষিক নয়? এই প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরপাক খেত। আমি বিষয়টা বুঝতে পারতাম না যেটা কিভাবে ইসলাম তাহলে এক আল্লাহ ইবাদত করলো কিভাবে, ইসলামের এই যে মূল বক্তব্য যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটার সাথে কিভাবে এটার মিল হলো। কিন্তু আপনি যখন বলেছেন যে একজন মুসলিম ব্যক্তি যখন ইবাদত করবে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে সেজদা করবে না, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ ছাড়া কারো কাছে সে ধর্ণা দিবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মানত করবে না, তখনই আমি উত্তরটা পেয়ে গেছি যে তাহলে নিশ্চয় ওরা ভুলের পথে আছে। ওরা যদিও নামে মুসলিম, কিন্তু ইসলামের মূল যে বক্তব্য বা ইসলামের মূল যে স্পিরিট সেখান থেকে তারা দূরে, এবং এটাই সঠিক কথা। আপনার কথার সাথে মিল পেয়েছি যে ইসলামের যে একত্ববাদ, যে তাওহীদ, ইসলাম যে কথা বলে যে ইবাদত করতে হলে শুধুমাত্র আল্লাহর করতে হবে, আর কারো কাছে ধর্ণা দেওয়া যাবে না, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, কারো উদ্দেশ্যে সেজদা করা যাবে না, তাহলে এটাই হচ্ছে সঠিক, এবং এটাই ইসলামের মূল বক্তব্যের সাথে আমি মিল পেয়েছি, যার কারণে আমার মনে আর কোনো সন্দেহ নেই যে ইসলামটাই সঠিক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কালিমা পড়ে সে ব্যক্তি মুসলমান হয়ে গেল। বলার উদ্দেশ্যটা হলো প্রিয় সাথী বন্ধুগণ, যে মানুষ ভিতরে ভিতরে কিছু জিনিসের উত্তর খুঁজে বেড়ায়, কিন্তু সঠিক জায়গা থেকে সে উত্তরটা না পাওয়ার কারণে নিজের মনের মধ্যে একটা সংঘর্ষ চলতে থাকে। কিন্তু যখনই সেই সঠিক উত্তরটা খুঁজে পায়, তখন সকল জড়তা ভেঙে সে সত্যকে গ্রহণ করে নেয়। আলহামদুলিল্লাহ। তো যাই হোক সাথী বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য এটাই যে আজকে এখানে যারা আছি আমরা সবাই মুসলিম। এখন আমরা যে ইসলামের পথে আছি, এমন কেউ কি নিশ্চয় দিতে পারবেন যে আমি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করব? এরকম নিশ্চয়তা কি দিতে পারবেন?
এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ হেদায়েত হচ্ছে এমন একটি জিনিস যেটা রব্বুল আলামিন যাকে তৌফিক দেন সেই অর্জন করে। অর্জন করলেই শুধু হবে না, এর উপরে চলতে পারার সুযোগ পাওয়া, এর উপরে চলা, এটাও আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি তৌফিকের বিষয়। আল্লাহ তাআলা যাকে তৌফিক দিবেন সেই কিন্তু ইসলামের পথে চলতে পারবে। এবং ইসলাম বুকে ধারণ করে মৃত্যু পর্যন্ত জীবনযাপন করা, এটা রব্বুল আলামিনের আরেকটি তৌফিক। যাকে রব্বুল আলামিন কবুল করবেন, যাকে তৌফিক দান করবেন, সেই এই ইসলামটাকে বুকে ধারণ করে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারবে। রব্বুল আলামিন যদি সেই তৌফিক না দেন তাহলে এমনও হতে পারে সারা জীবন মুসলিম হিসেবে থাকলো, মৃত্যুর আগে সে ইসলাম ছেড়ে দিল, সে ইসলাম ছেড়ে দিয়ে জাহান্নামী হয়ে গেল। হতে পারে কি না? হতে পারে কি না? যুগে যুগে অসংখ্য মানুষের জীবনে এমনটি ঘটেছে, সাহাবীদের মধ্যে এমনটি ঘটেছে। একাধিক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন, ইসলামের বিজয় বার্তা শুনেছেন, কোরআন নাজিল হয়েছে, কোরআনের অলৌকিক অনেক কিছুই তারা স্বচক্ষে অবলোকন করেছে, কিন্তু তাদের সেই নসিব হয় নাই। রব্বুল আলামিন হয়তো তাদের হেদায়েত কবুল করেন নাই, যার কারণে একটা পর্যায়ে গিয়ে তারা ইসলাম ছেড়ে দিয়ে মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হয়েছে কি না? হয়ে গেছে। এই জন্য সাথী বন্ধুগণ, ইসলামের উপরে মৃত্যু অবধি টিকে থাকতে পারার তৌফিক রব্বুল আলামিন যদি আমার আপনার নসিবে লিখে রাখেন তবেই সেটা সম্ভব। এই জন্য আমাদের উচিত হেদায়েতের পথে চলার চেষ্টা করার পাশাপাশি মৃত্যু অবধি এই হেদায়েতের উপরে টিকে থাকার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। এই জন্য কী করতে হবে? দোয়াও করতে হবে। এমন একটা দোয়া আছে না, খুব ছোট্ট এবং সংক্ষিপ্ত একটা দোয়া আছে, যেন আমরা আল্লাহর কাছে এই মর্মে দোয়া আছে, হে আল্লাহ, আপনি আমাকে ইমানের উপরে, দ্বীনের উপরে অটুট রাখুন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরে পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপরে অবিচল রাখুন। হে অন্তরে পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দ্বীনের উপরে অবিচল রাখুন। কেননা মানুষের অন্তরটা পরিবর্তনশীল, পরিবর্তন হয় কি না? এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, এখনকার আমাদের মনের যে অবস্থা, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা অবশ্যই মনের মধ্যে আমরা অনুভব করছি। কিন্তু মাঝে মাঝে এমনও হয় যখন এরকম মাহফিলগুলো থেকে সরে যায়, মসজিদ থেকে দূরে চলে যায়, পাপের মধ্যে ডুবে যায়, তখন মনের মধ্যে এক ধরনের অন্যরকম একটা ভাব আমরা অনুভব করি। মনে হয় যে আমার ঈমান চলে গেছে, হয় কি না ভাই? মনে হয় যে আমার ঈমান নাই, মনে হয় আমি আল্লাহ থেকে দূরে সরে গেছি। এরকম হতে পারে কি না? হয়। এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত। প্রিয় বন্ধুগণ, তারপরে আল্লাহর কাছে আমাদেরকে যে দোয়াটি করতে হবে, যেটা আমরা যারা নামাজি তারা প্রত্যেক নামাজের মধ্যেই পাঠ করে, আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাকাত নামাজের মধ্যে পাঠ করি। সে দোয়াটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম তথা সরল সোজা পথের উপরে প্রতিষ্ঠিত রাখুন। হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম তথা সরল সোজা তথা দ্বীন ইসলামের উপরে, দ্বীন ইসলামের পথ দেখান। তো যারা দ্বীন ইসলাম অলরেডি পেয়ে গেছে, অর্থাৎ যারা অলরেডি মুসলিম, সেই ক্ষেত্রে অর্থটা কি? সেই ক্ষেত্রে অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে সরল সোজা পথের উপরে পরিচালিত করুন। মানে যারা মুসলিম হয়ে গেছে অলরেডি, আমরা তো হেদায়েত পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, ঠিক না ভাই? ঠিক। কিন্তু
আল্লাহর কাছে আমরা যখন দোয়া করতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন তার অর্থটা দাঁড়াবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সোজা পথের উপরে অবিচল রাখুন, মানে আমরা যেন ইসলাম পথে চলতে পারি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এই দোয়াটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পাঠ করি। এটা কতটা গুরুত্বপূর্ণ এই দোয়াটা! এই জন্যে আমাদেরকে যেটা হাদিসে বলা হয়েছে, আমরা যেন 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা অবশ্যই পাঠ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কিতাব ফালা সালাতা লাহু من صلى صلاة لم يقرأ فيها بأم الكتاب فصلاته خداج خداج خداج। যে ব্যক্তি সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় করলো, যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু উম্মুল কিতাব তথা সূরাতুল ফাতিহা পাঠ করলো না, তার সালাত অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ। আরেকটি হাদিসে বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি হাদিসের মধ্যে বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি ফাতিহাতুল কিতাব তথা সূরাতুল ফাতিহা পাঠ করবে না, তার সালাত শুদ্ধ হবে না। ইমামের পিছনে সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে কিনা সেটা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে, যদিও অধিক বিশুদ্ধ মতে ইমামের পেছনেও মুক্তাদিগণ সূরা ফাতিহা পাঠ করবে, চাই একাকী পড়ুক অথবা জামাতের সাথে পড়ুক, চাই ফরজ নামাজ হোক কিংবা সুন্নত বা নফল নামাজ হোক, জানাজা হোক কিংবা ঈদ হোক, সকল নামাজের ক্ষেত্রে সূরা ফাতিহা অবশ্যই পাঠ করতে হবে। এটি হচ্ছে অধিক বিশুদ্ধ অভিমত। যদিও আমাদের দেশের হানাফি মাযহাব অনুযায়ী সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া প্রয়োজন নেই। তো যাই হোক, বিষয়টি দ্বিমতপূর্ণ হলেও অধিক নিরাপদ এবং অধিক দলিলের কাছাকাছি যেই মত, সেটি হচ্ছে সূরা ফাতিহা অবশ্যই পড়বেন প্রত্যেক নামাজে, ইমামের পেছনে থাকেন অথবা একাকী পড়েন, জানাজাই পড়েন অথবা ঈদ পড়েন, যে কোনো নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়বেন। তো কেন? এই সূরার মধ্যে আল্লাহর কাছে এই হেদায়েতের জন্য দোয়া করা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিম তথা সহজ সরল পথের সন্ধান দিন বা এই পথের উপরে অবিচল রাখুন। প্রিয় বন্ধুগণ, আমরা এরপরে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পদ্ধতি দিয়েছেন যে আমরা আল্লাহর দ্বীনের উপর টিকে থাকতে আর কি কাজ করতে পারি। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আমরা যেটা বলতে চাই যে দ্বীনের উপরে টিকে থাকার জন্যে আরেকটি করণীয় হচ্ছে, প্রিয় বন্ধুগণ, সেই হচ্ছে দ্বীনকে আঁকড়ে ধরে থাকা। দ্বীনকে আঁকড়ে ধরে থাকা। একজন মানুষের একটা ঘর আছে, খুবই নড়বড়ে, উপরে চাল, প্রচণ্ড ঝড়ঝাপটা যখন আসে তখন মনে হয় ঘরে চাল উড়িয়ে নিয়ে চলে যাবে, মনে হয় ঘর দুমড়ে মুচড়ে পড়ে যাবে। তখন প্রাণপণ চেষ্টা করে বাতাস যেন ওই চালটাকে উড়িয়ে না নিয়ে যায়, এই জন্য তারা অনেক সময় নিচ থেকে টেনে ধরে থাকে, ঠিক না বেঠিক? বা রশি দিয়ে বা বিভিন্ন ঠেকা দিয়ে বিভিন্নভাবে তারা সেটাকে ধরে রাখার চেষ্টা করে। দ্বীন ইসলামটা হচ্ছে আমাদের মাথার চাল, মাথার ছাদ। এই দ্বীন ইসলামকে উড়িয়ে নেওয়ার জন্যে কত ধরনের ষড়যন্ত্র, কত ধরনের ফাঁদ আমাদের জন্য অপেক্ষা করছে। শয়তান রাত দিন আমাদের পিছনে লেগে আছে। আমরা যখনই একটু অমনোযোগী হই, শয়তান আমাদের মনের মধ্যে নানা ধরনের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা দিতে থাকে, যেন আমরা দ্বীন থেকে দূরে সরে যাই, ইসলাম থেকে যেন আমরা দূরে চলে যাই। নানা ধরনের প্রলোভন আমাদের সামনে সে উপস্থিত করে, অনেক চাকচিক্য, অনেক আকর্ষণীয় জিনিস আমাদের সামনে উপস্থাপন করে, যেন আমরা সব ছেড়ে ওইদিকে চলে যাই। প্রিয় বন্ধুগণ, আপনি যদি শয়তানের ওই ওয়াসওয়াসায় পা দেন, ওর ষড়যন্ত্রে আপনি পা দেন, তাহলে কিন্তু সে আপনাকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে দিবে। এই জন্য সাথী বন্ধুগণ, আমরা যদি বাঁচতে চাই তাহলে দ্বীন ইসলামকে
শক্তভাবে ধারণ করতে হবে, দৃঢ়ভাবে ধারণ করতে হবে। চাবলের দাঁত দিয়ে যেভাবে রশি ধরে থাকা হয়, ঠিক সেইভাবে আমাদের এই দ্বীন ইসলামকে ধরে থাকতে হবে। হাতছানি যতই থাকুক না কেন, কুপ্রবৃত্তি, মনের অসওয়াসা, শয়তানের ষড়যন্ত্র, যত কিছুই আসুক না কেন, এই দ্বীনকে শক্তভাবে মজবুতভাবে চাবলের দাঁত দ্বারা আঁকড়ে ধরে থাকতে হবে। তবে আপনি এই ইসলামকে রক্ষা করতে পারবেন। চতুর্দিকে যেভাবে হায়নারা মুসলমানদের দিকে ছুটে আসছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে, ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার জন্যে, মুসলিমরা যদি শক্ত হাতে সেই ইসলামকে ধারণ না করে এবং শত্রুকে প্রতিহত না করে, তাহলে ইসলাম ধরে রাখা সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্মে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, যে নিশ্চয় এই ইসলামের পথ হচ্ছে আমার সহজ সরল পথ, অতএব তোমরা এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া আরও যে পথ এবং পদ্ধতি, আরও যত মত এবং মতবাদ, আইডিওলজি, থিওলজি, যত কিছু আছে, সেগুলোকে কখনোই তোমরা অনুসরণ করবে না। যদি এমনটি করো, তাহলে তোমরা আল্লাহর এই নির্ধারিত যে রাস্তা, আল্লাহর পছন্দনীয় যে পথ, যদি তোমরা সেগুলো অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর পথ থেকে দূরে ছিটকে পড়বে। তাহলে রব্বুল আলামিন আমাদের সামনে আমাদের করণীয় বলে দিলেন এবং বর্জনীয় কি সেটাও তিনি বলে দিলেন। করণীয় কি? করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফাত্তাবিউহু, করণীয় হচ্ছে আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা হচ্ছে আমার সহজ সরল পথ, অতএব তোমরা এটাকে অনুসরণ করো। তাহলে দ্বীনকে আঁকড়ে ধরে থাকা, দ্বীনের পথে পরিচালিত হওয়া, দ্বীনের বিধিবিধানকে অনুসরণ করা, এটি হচ্ছে মুসলমানদের জন্য অবশ্য কর্তব্য। আর যে বিষয় তিনি সতর্ক করেছে সেটা কি? যে ইসলাম ছাড়া আরও অনেক পথ, মত, অনেক মতবাদ, অনেক কিছু আছে, এগুলো হচ্ছে শয়তানের পথ। এগুলোর পিছনে যদি তোমরা ছোট, তাহলে তোমরা আল্লাহর এই সহজ সরল পথ থেকে দূরে ছিটকে পড়বে। সত্য পথ থেকে তোমরা দূরে চলে যাবে, অর্থাৎ তোমরা নিশ্চিতভাবেই ধ্বংসের পথে চলে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে উপদেশ মুসলিমদের প্রতি। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা যদি মৃত্যু অবধি আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে চাই, তাহলে আমাদের জন্য করণীয় কি? আল্লাহর দ্বীনে অনুসরণ করা, আল্লাহর বিধিবিধানগুলোকে অনুসরণ করা, আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেই নির্দেশনা অনুযায়ী জীবনের প্রত্যেকটি কাজ পরিচালনা করা এবং তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে এরকম কয়েকটি দাগ টানলেন, সোজা একটি দাগ টেনে, এর ডানে বামে আরও কয়েকটি দাগ টেনে বললেন যে এই যে তোমরা সোজা দাগটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সঠিক সহজ সরল দ্বীন ইসলামের পথ, এটি হচ্ছে দ্বীন ইসলামের সোজা পথ। আর ডানে বামে যে দাগগুলো দেখছো, এগুলো হচ্ছে শয়তানের পথ। প্রত্যেকটি পথের মোড়ে মোড়ে একজন আহ্বানকারী তোমাকে আহ্বান করবে, এই পথে আসো। আরেকজন ওদিক থেকে ডাকবে, এইদিকে আসো। আরেকটু সামনে যান, ওদিক থেকে আরেকজন ডাকবে, এই পথে আসো। এই পথ দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পথের মোড়ে মোড়ে শয়তান তাদের পথে নানা কলা কৌশলে তোমাকে ডাকবে। তুমি যদি এই সোজা পথটা ছেড়ে দিয়ে ওই বাঁকা পথের দিকে অগ্রসর হও, তাহলে তুমি নিশ্চিতভাবেই জাহান্নামের দিকে ধাবিত হবে। সাথী বন্ধুগণ, অতএব আমরা যদি মৃত্যু অবধি আল্লাহর পথে টিকে থাকতে চাই, তাহলে কোনো দিকে কান দেওয়া যাবে না। দ্বীন ইসলামকে নিঃস্বার্থভাবে অনুকরণ করতে হবে। সব ধরনের ওয়াসওয়াসা, সব ধরনের সন্দেহ,
এবং কুপ্রবৃত্তির বিপরীতে আপনাকে চলতে হবে। আমাদের সমাজের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, দ্বীন ইসলামের পথে চলাটা কি খুব সহজ? দ্বীন ইসলামের পথে চলতে গেলে আপনাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, নানা ধরনের বাধার সম্মুখীন হতে হবে। দাঁড়িয়ে রেখেছেন, আপনাকে নানা ধরনের বাজে মন্তব্য করবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে নিয়ে নানা ধরনের কথা বলা হবে। টাকনুর উপরে প্যান্ট পরেছেন, আপনাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। আপনার স্ত্রী পর্দা করে, আপনার মেয়ে পর্দা করে, দেখবেন যে সমাজে কত ধরনের কথা তাদেরকে শুনতে হয়। ঠিক না বেঠিক? আল্লাহর বিধানকে মেনে চলতে গেলে দেখা যাবে চতুর্দিক থেকে নানা ধরনের অপবাদ, নানা ধরনের কটু কথা, চোখ রাঙ্গানি, ধমকি, হুমকি শুনতে হয়। এত কিছুর পরেও আপনি যদি সকল ভ্রুকুটি উপেক্ষা করে ঝড়ের বিপরীতে পথ চলেন, স্রোতের বিপরীতে আপনি যদি আপনার চলা অব্যাহত রাখেন, তবেই আপনি মঞ্জিল মাকসুদে পৌঁছতে পারবেন। আপনি এই সরল সোজা পথ ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আর আপনি যদি ওই যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ধরেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন, তাহলে আপনি যে ধ্বংসের কোন অতল তলে গিয়ে পতিত হবেন সেটা নিজেও টের পাবেন না। অতএব প্রিয় বন্ধুগণ, আমরা যদি আল্লাহর দ্বীনের উপরে মৃত্যু অবধি টিকে থাকতে চাই, তাহলে সংগ্রাম করে ঝড়ের বিপরীতে আমাদেরকে পথ চলতে হবে। মানুষের কথা, মানুষের ভ্রুকুটি, মানুষের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে বুকে ধারণ করে জীবন যাপন করতে হবে। তবেই সফলতার স্বর্ণ দুয়ারে গিয়ে আপনি উপনীত হবেন, অর্থাৎ আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। অন্যথায় জাহান্নামের লিলিহান অগ্নিশিখা অবশ্যই আমাকে আপনাকে স্পর্শ করবে, যে দিন থেকে আমরা দূরে সরে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু অবধি দিনের উপরে কায়েম এবং দায়েম রাখুন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, দিনের পথে পরিচালিত হওয়ার জন্যে আরেকটি অপরিহার্য করণীয় হচ্ছে আল্লাহর রাসূলের যে সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের যে সুন্নাহ, সেই সুন্নাহকে শক্তভাবে ধরে থাকা, মজবুতভাবে ধারণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেটা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই হাদিসটি আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে তোমরা আমার সুন্নাহকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে শক্তভাবে ধরে থাকো। কিভাবে শক্তভাবে ধরবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন, যে চাবলের দাঁত দ্বারা শক্তভাবে ধরো। আমরা যদি দাঁত দিয়ে রশি কামড়ে ধরি আর অপর প্রান্ত থেকে সেই রশিকে কেউ টান দেয়, তাহলে ধরে রাখা সম্ভব? ওই রশি ধরে রাখা সম্ভব না, আপনার দাঁত ধরে রাখাই সম্ভব না, আপনার দাঁতেও পড়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি সেই রশিটাকে চাবলের দাঁত দিয়ে শক্তভাবে ধরেন, তাহলে কিন্তু সহজে ওই রশি ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, আর ওই চাবলের দাঁত সহজে উঠবেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে সুন্নাহকে তুমি এমন শক্তভাবে ধরো যেভাবে চাবলের দাঁত দ্বারা রশিকে ধরা হয়। প্রিয় বন্ধুগণ, তারপর তিনি আরেকটি কথা বললেন, এর বিপরীত যে জিনিসটি সেটা তিনি বললেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। যে সুন্নাহর বিপরীত যেটা সেটা হচ্ছে বিদআত। সেটা কি? বিদআত। অতএব তোমরা বিদআত থেকে দূরে থাকবে। মানে দ্বীনের নামে নিত্য নতুন আবিষ্কৃত যে জিনিসগুলো বের হবে, মনে হবে এটাই ইসলাম, মনে হবে এটাই দ্বীনের কাজ, মনে হবে এটাই আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথ, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ধোঁকা, সেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এটার নামই হচ্ছে কি? বেদাত। দেখতে সুন্দর, দেখতে ইসলামের মতোই, কিন্তু সেটা আসলে ইসলাম না। বাজারে অনেক পণ্য পাওয়া যায়, সেই পণ্যগুলো দেখতে আসল পণ্য বলে মনে হয়, কিন্তু
একটু অসচেতন হলেই দেখবে যে আপনি 2 নম্বর পণ্য কিনে নিয়ে এসে হাজির। ঠিক না ঠিক? 2 নম্বর পণ্য আপনি কিনে নিয়ে এসেছেন, দেখতে কিন্তু হুবহু ওই ব্র্যান্ডেড পণ্যের মতোই, কিন্তু এটা আসলে নকল পণ্য। এই জন্যে পণ্যের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান, অথচ যেই পণ্যের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, সেটাও আসলে নকলই পণ্য। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা বর্তমান সমাজে দিন ইসলামের নামে অনেক কিছু দেখি যেগুলো আসলে দিনের সাথে কোনো সম্পর্ক নেই, নকল দিন। এগুলো হচ্ছে ফেক, ভিত্তিহীন। এমন অনেক হাদিস শুনি যেগুলো আসলে হাদিসই না, আল্লাহর নবীর নামে মিথ্যাচার। এই জন্যে প্রিয় বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, দিনের মধ্যে নিত্য নতুন আবিষ্কৃত সব কিছু থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে। কারণ ধর্মের নামে, দিনের নামে যা কিছু নতুন আবিষ্কার করা হবে সেটার নামে হচ্ছে বিদআত। আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহি বা ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণতি কি? জাহান্নাম। প্রিয় সাথী বন্ধুগণ, এরপর আমরা যেটা বলবো, এই দিনের পথে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য এমন একটি গুণ, যে ধৈর্য ছাড়া আসলে পৃথিবীতে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করা যায় না। আপনি দুনিয়াবী ক্ষেত্রেও যদি সফলতা অর্জন করতে চান, আপনাকে অবশ্যই সবর বা ধৈর্য ধারণ করতে হবে। একজন শিক্ষার্থী যদি ভালো রেজাল্ট করতে চায়, একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে চায়, তাহলে তার সবরের প্রয়োজন আছে না নাই? ধৈর্যের প্রয়োজন আছে না নাই? সে যদি ধৈর্য ধারণ করে ভালোভাবে পড়াশোনা না করে, তার মন চাচ্ছে খেলতে, তার মন চাচ্ছে মোবাইলে ইউটিউব দেখে সময় কাটাতে, তার মন চাচ্ছে টেলিভিশনে ফিল্ম দেখতে, তার মনে নানা ধরনের আকাঙ্ক্ষা রয়েছে। এখন সে যদি এই সব কিছু থেকে নিজেকে নিবৃত্ত করে সে যদি পড়াশোনায় মনোযোগী না হয়, তাহলে কি সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে? ভালো রেজাল্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। পরীক্ষা শেষে দেখা যাবে বড় বড় গোল্লা। তো আমরা আল্লাহর দ্বীনের পথে যদি সবর না করি, আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধরে থাকার ক্ষেত্রে যদি ধৈর্যের পরিচয় না দেই, তাহলে কিন্তু আমাদের শেষ পরিণত হবে গোল্লা, অর্থাৎ আমাদের সারা জিন্দগি সব আমলই বৃথা হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর, নিশ্চয় তোমাদের পেছনে রয়েছে অনেক ধৈর্যের দিন। ধৈর্যের দিন রয়েছে। আস-সাবরু ফীহি মিসলু কাবাদিন আলাল জামার। এই দিনগুলোতে ধৈর্য ধারণ করা কতটা কঠিন, তোমাদের হাতে যদি একটা জ্বলন্ত আঙ্গার রেখে দেওয়া হয় সেরকম কঠিন। ভাই, জ্বলন্ত আঙ্গার তো বুঝেন, জ্বলন্ত একটা কয়লা ধরেন বা একটা উত্তপ্ত লোহা আপনার হাতের উপরে রেখে দেওয়া, রাখতে পারবেন? রাখা সম্ভব? তো দিনের উপরে টিকে থাকাটা এতটাই কঠিন হবে যেভাবে হাতের মধ্যে কোনো জ্বলন্ত আঙ্গার রাখা কঠিন হবে। সেই দিনগুলোতে তোমাদের জন্য কি করতে হবে? প্রচণ্ড ধৈর্যের পরিচয় দিতে হবে। সবর ব্যতিরিক্ত এই পথে টিকে থাকা সম্ভব হবে না। তবে যারা এই পথে টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল আমিলি ফীহিম মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিহি। ওই ধৈর্যের দিনে কেউ যদি আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে থাকে এবং দিন অনুযায়ী আমল করে, তাহলে তোমাদের 50 জনের সমপরিমাণ আমলের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সাহাবাগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিনহুম, যে এই 50 জনের সওয়াব দেওয়া হবে কি তাদের ভিতর থেকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরু 50 মিনকুম, সেই 50 জন তোমাদের মধ্য থেকে। অর্থাৎ সাহাবীগণ 50 জন সাহাবী যেই পরিমাণ আমল করে সওয়াব অর্জন করেছে, সেই সবরের দিনগুলোতে যখন আল্লাহর দ্বীনকে মানুষ আঁকড়ে ধরে থাকবে এবং আমল করবে, সেই সাহাবীদের 50 জনের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। ইমাম আলমী রাহমাতুল্লাহ এটাকে সহিহ বলেছেন, যদিও কোনো কোনো আলেমের মতে হাদিসটি জয়ীফ। আরেকটি কাজ যেটা করণীয় আমাদের জন্যে, দিনের পথে টিকে থাকতে হলে আল্লাহর কাছে ফিতনা থেকে
আশ্রয় প্রার্থনা করতে হবে। ফিতনা হচ্ছে এমন একটি ঝড় যে ওই ঝড়ের কবলে পড়ে গেলে কার ঈমান থাকবে কার থাকবে না, কার আমল থাকবে কার থাকবে না, কার চরিত্র থাকবে চরিত্র কার নষ্ট হবে কিছু বলা যায় না। ফিতনার কবলে পড়ে মানুষের সর্বস্ব বিলীন হয়ে যেতে পারে। অতএব আমরা যদি দিনকে ধারণ করে জীবনযাপন করতে চাই, মৃত্যু পর্যন্ত দিনের উপর টিকে থাকতে চাই, তাহলে ফিতনা থেকে আমাদেরকে দূরে থাকার জন্যে সর্বাত্মক চেষ্টা করতে হবে। আর এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। ইচ্ছা করলেই আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না আল্লাহ যদি সাহায্য না করেন। এই জন্যে আমাদের উচিত ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দোয়াটা শিক্ষা দিয়েছেন, যেটা সহিহ মুসলিমে এসেছে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে তোমরা ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, যেটা প্রকাশ হয়েছে অথবা যেটা গোপন রয়েছে। ফিতনা কিছু বাহ্যিকভাবে আমরা দেখতে পাই, আবার কিছু ফিতনা গোপনে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না। ওই ফিতনা সংগোপনে আমাদের হৃদয়ে প্রবেশ করে, যেটা আমরা টের পাই না। এই জন্যে প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে তোমরা আল্লাহর কাছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে পানাহা চাও। আর যেখানে ফিতনা রয়েছে সেই ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখো। যেখানে গেলে ফিতনায় পড়ার সম্ভাবনা রয়েছে, যেই কথা শুনলে, যেই বক্তব্য শুনলে নিজের ঈমান হুমকির মধ্যে পড়তে পারে, যেই জায়গায় গেলে ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা রাখাল যদি কোনো ক্ষেতের পাশে ছাগল চড়ায়, একজন রাখাল সে তার ছাগল, গরু, উট ইত্যাদি চড়াচ্ছে একটা ক্ষেতের পাশে, ফসলের ক্ষেত। ওখানে আশপাশে যদি ছাগল, গরু, উট চলাফেরা করে, ওখানে যদি ঘাস খায়, তাহলে সম্ভাবনা আছে ওই গবাদি পশু ফসলের ক্ষেতে ঢুকে ফসল খেয়ে ফেলবে, আশঙ্কা রয়েছে। অতএব তোমরা সতর্ক হও। মানে যেখানে গেলে ক্ষতির আশঙ্কা রয়েছে সেখান থেকে দূরে থাকো, যেখানে গেলে ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে সেখান থেকে দূরে থাকো, যেই কথা শুনলে ফিতনায় পড়ার আশঙ্কা রয়েছে সেখান থেকে দূরে থাকো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন যে ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। প্রত্যেক বাদশার একটি সীমারেখা রয়েছে। দেশের যিনি শাসক, তার দেশের একটা সীমান্ত রয়েছে, তার নির্দিষ্ট একটা বর্ডার রয়েছে। আল্লাহরও একটা বর্ডার আছে। সে আল্লাহর বর্ডার কি? হারাম কাজগুলো। হারাম কাজগুলো হচ্ছে আল্লাহর বর্ডার। তার মানে দেশের মধ্যে আপনি আপনার সুবিধা অনুযায়ী যেখানে খুশি সেখানে যান। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে আপনার প্রয়োজন আপনি অবাধে যাতায়াত করতে পারবেন, ঠিক না বেঠিক? কিন্তু বর্ডার যখন আসবে, আপনি কি বর্ডার ক্রস করতে পারবেন বিনা ভিসাতে? আপনি যদি বর্ডার ক্রস করতে যান তাহলে কিন্তু বিএসএফের গুলি আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক না বেঠিক? অর্থাৎ অপর প্রান্ত থেকে গুলি খেয়ে আপনি মারা যেতে পারেন। তো আল্লাহরও একটি সীমারেখা রয়েছে, বর্ডার রয়েছে। সে বর্ডার লাইনটা হচ্ছে হারাম কাজ। আপনি এই দুনিয়াতে চলতে গিয়ে আল্লাহর দেওয়া নেয়ামত রাজি ভোগ করেন, আপনি সব ধরনের খাবার খেতে থাকেন। যখনই কোনো হারাম খাবার সামনে আসবে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে। আপনি দুধ খান, মধু খান, পানি খান, জুস খান, কিন্তু মদ আসলে আপনাকে অবশ্যই নিবৃত হয়ে যেতে হবে। আপনি সব ধরনের হালাল প্রাণীর গোস্ত খেতে থাকেন, কোনো হারাম প্রাণীর গোস্ত সামনে আসলে আর খাওয়া যাবে না। আপনি সব ধরনের পোশাক পরেন, কোনো আপত্তি নেই, তবে হারাম কোনো পোশাক পরার কোনো সুযোগ নেই। কোনো পুরুষ কোনো নারীর পোশাক পরতে পারবে না, কোনো নারী কোনো পুরুষের বেশভূষা, পোশাক পরিচ্ছদ পরতে পারবে না। অমুসলিমদের ধর্মীয় পোশাক পরা যাবে না, এমন চিপাচাপা পোশাক পরা যাবে না যে ওই পোশাক পরে আপনার গোপনীয় জিনিসগুলো ফুটে ওঠে, অথবা এমন পাতলা ফিনফিনে কাপড় পরা যাবে না যার কারণে শরীরের ভিতরের অংশ দেখা যায়।
তাহলে আপনি সব ধরনের পোশাক পরতে পারেন, শরীরে কোনো বাধা নাই। তবে কিছু মূল নীতিমালা রয়েছে, সেই নীতিমালার বাইরে আপনাকে যাওয়া যাবে না। কিছু ড্রেস কোড রয়েছে, সেই ড্রেস কোডের বাইরে আপনার পোশাক পরা যাবে না। আপনি বিয়ে শাদী করবেন, পৃথিবীতে যে কোনো নারীকে আপনি বিয়ে করতে পারবেন, 1টি 2টি 3টি 4টি, শুধুমাত্র মাহরামদেরকে বাদ দিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে হারাম করে দিয়েছেন তাদেরকে বাদ দিয়ে 14 শ্রেণীর নারীকে বিয়ে করা আল্লাহ তাআলা হারাম করেছেন। অতএব তাদেরকে বাদ দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ইসলামিক নিয়ম অনুযায়ী আপনি বিয়ে করতে পারেন, যদি সে মুসলিম হয়ে থাকে। তার মানে আপনি খাদ্য পানীয়, পোশাক, বিয়ে শাদী, আনন্দ উপভোগ, ব্যবসা বাণিজ্য সব কিছু ক্ষেত্রেই যেভাবে মনে চায়, যেভাবে আপনার ভালো লাগে সেভাবে আপনি করতে পারেন, সেগুলো আপনি সেভাবে উপভোগ করতে পারেন। কিন্তু আল্লাহর যেটা বর্ডার লাইন দেওয়া আছে, অর্থাৎ হারাম জিনিস, সে হারাম থেকে আপনাকে অবশ্যই নিবৃত্ত হতে হবে। আপনি যদি হারামের দিকে এগিয়ে যান, হারামে পা বাড়ান, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, আপনার সামনে মহাবিপদ অপেক্ষা করছে। যেভাবে আপনি কোনো একটা সীমান্ত ক্রস করতে গিয়ে বিপদে পড়তে পারেন। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, আমাদের উচিত বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে এমন বন্ধুদেরকে নির্বাচন করা যারা আমাদেরকে দ্বীনের পথে চলতে সাহায্য করে। আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগস, আপনার রুমমেট, আপনার ক্লাসমেট, এরা যদি ভালো হয়, এরা যদি সৎ হয়, আপনার বন্ধু যদি সৎ হয়, তাহলে তারা আপনাকে আল্লাহর দ্বীনের পথে চলতে সাহায্য করবে। আর তারা যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে হতে পারে আপনি আস্তে আস্তে তাদের পথের অনুসারী হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীন খালিলিহ, যে একজন মানুষ তার বন্ধুর দিন তথা তার আচার আচরণ বা চরিত্রের উপরে থাকে। ফালইয়ানজুর আহাদুকুম ইলা মান ইউখালিল, তাই তার কর্তব্য যে সে কার সাথে বন্ধুত্ব করছে সেটা দেখে নেয়, তার সম্পর্ক কার সাথে উঠা বসা, এটা সে একটু খোঁজ খবর নেয়। আরবি প্রবাদে বলা হয় আস-সাহেবু সাহেব, মানে বন্ধু তার কাজ হচ্ছে টেনে নিয়ে যাওয়া। যদি সে সৎ বন্ধু হয়, আপনাকে সৎ পথে টেনে নিয়ে যাবে। আর যদি সে বিপদগামী হয়, খারাপ হয়, আপনাকে বিপথে টেনে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সাথী বন্ধুগণ, অতএব আমরা যদি আল্লাহর দ্বীনকে অনুসরণ করে জীবন অতিবাহিত করতে চাই, আল্লাহর দ্বীনের উপরে নিজের জীবনকে মৃত্যু অবধি পরিচালিত করতে চাই, তাহলে আমাদের যেটা করণীয়, আমাদের সম্পর্কর বিষয়টাকে খেয়াল রাখতে হবে যে আমি কার সাথে সম্পর্ক রাখছি। অনেকে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে এমন কিছু আজে বাজে মানুষকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করে রেখেছে, যার কারণে অনেক আজে বাজে পোস্ট তার সামনে উপস্থিত হয় এবং সেগুলো দ্বারা সে গুনাহ কামাতে থাকে। এমনকি বাজে কিছু জিনিস আসে যা তার ঈমান এবং চরিত্রকে হুমকির মুখে ফেলে দেয়। এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনার ফ্রেন্ড লিস্টে কারা আছে, যদি বাজে বা খারাপ কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে অনতিবিলম্বে আনফ্রেন্ড করবেন। কেউ যদি বিরক্ত করে তাকে ব্লক করবেন। এমন কোনো পেজে যদি আপনার লাইক দেওয়া থাকে যার কারণে শরিয়া বিরোধী গান বাজনা, হারাম বা উল্টাপাল্টা জিনিস আপনার সামনে শো করে, তাহলে অনতিবিলম্বে আপনি ওই সকল পেজ বা ওই সকল গ্রুপ থেকে আপনি বের হয়ে আসবেন। এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ এখন ঘরে বসেই সারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে যাচ্ছে। সারা পৃথিবী তার বন্ধুত্ব ছড়িয়ে গেছে। ঘরে বসেই তার বন্ধুর কোনো সীমা সংখ্যা নাই। সে আছে বাংলাদেশে এক প্রান্তে, তার বন্ধু ইউরোপে, আমেরিকায়, চীন, জাপান, রাশিয়া। ঠিক না বেঠিক? তো এই জন্যে সাথী বন্ধুগণ, বাস্তব জীবনে যেভাবে আমাদেরকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে, এই অনলাইন ভিত্তিক বা এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ফেসবুকের যুগে
আমাদেরকে এক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রেও যেন আমাদের ফ্রেন্ড লিস্টে এমন কেউ ঢুকে না পড়ে যার কারণে আমার ঈমান, আমল, আখলাক ক্ষতিগ্রস্ত হতে পারে, আমার দিন হুমকির মুখে পড়তে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যু অবধি দ্বীনের পথে টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মোচন করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের শয়তান থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। কথা আর লম্বা করতে চাই না। সাথে বন্ধুগণ, আমরা আশা করি আজকে আলোচনা থেকে কিছুটা হলেও দিক নির্দেশনা পেয়েছি যে আমরা আল্লাহর দ্বীনের উপরে যদি টিকে থাকতে চাই তাহলে আমাদের কি করতে হবে। সংক্ষেপে আমরা বলবো, আল্লাহর দ্বীনের পথে টিকে থাকতে হলে আমাদের যেটা করণীয় প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে হবে, তারপর আল্লাহর দ্বীনকে শক্তভাবে অনুসরণ করতে হবে, তারপরে আল্লাহর নবীর সুন্নাহ এবং সাহাবীদের খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে শক্তভাবে মেনে চলতে হবে, চাবলের দাঁত দ্বারা কামড়ে ধরতে হবে। তারপরে ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, ফিতনা থেকে আল্লাহকে আশ্রয় চাইতে হবে। দ্বীনের পথে চলতে প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন, সবরের প্রয়োজন। সেই সবরের উপরে সেই ধৈর্য ধারণ আমাদেরকে অবশ্যই করতে হবে। সর্বশেষ আমরা আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই কাজগুলো যদি করি তাহলে আশা করা যায় রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে পরিচালিত করতে সাহায্য করবেন। মৃত্যু অবধি আমরা এই দ্বীনকে আমাদের বুকে ধারণ করতে সক্ষম হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।